বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন যুক্তরাজ্যের এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ইউনূসের আসন্ন লন্ডন সফরের প্রেক্ষাপটে লেখা এ চিঠিতে তিনি শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে হাউস অব কমন্স মধ্যাহ্নভোজ বা বিকেলের চায়ের আমন্ত্রণ জানিয়েছেন। চিঠির বিষয়বস্তু এখন ব্রিটিশ ও বাংলাদেশি রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। 4 জুন 2025 লেখা ওই চিঠিতে টিউলিপ জানান, তিনি চান এই সাক্ষাৎ শুধুই সৌজন্য সাক্ষাৎ না থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা আদান প্রদানের মাধ্যম হোক। বিশেষ করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্তকে তিনি ভুল বোঝাবুঝি বলে অভিহিত করেছেন এবং তিনি বিশ্বাস করেন ডক্টর ইউনূসের সঙ্গে সরাসরি আলাপ এই পরিস্থিতির সমাধানে সহায়ক হতে পারে। চিঠিতে টিউলিপ লেখেন, বাংলাদেশে আমার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ নেই। আমি যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মেছি এবং এখানেই আমার রাজনৈতিক ও পেশাগত জীবন গড়ে উঠেছে। তিনি আরও বলেন, দুদক লন্ডনে তার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করে বরং ঢাকার একটি ঠিকানায় বারবার চিঠিপত্র পাঠাচ্ছে, যা তিনি অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত মনে করছেন। চিঠিতে তিনি এটাও উল্লেখ করেন যে তদন্ত সম্পর্কিত তথ্য প্রতিনিয়ত গণমাধ্যমে ফাঁস করা হচ্ছে, অথচ আইনজীবীদের মাধ্যমে তার বক্তব্য জানতে কোনো আগ্রহ দেখানো হয়নি। এই তদন্ত যেন তার নির্বাচনী দায়িত্ব পালনে বাধা হয়ে না দাঁড়ায় সে ব্যাপারে ডক্টর ইউনূসের সহানুভূতি ও সহযোগিতা কামনা করেন টিউলিপ। তিনি আরও জানান, চাইলে ডক্টর ইউনূসকে তিনি তার আইনজীবীদের মাধ্যমে দুদককে দেওয়া বিস্তারিত ব্যাখ্যা এবং যুক্তরাজ্যের পার্লামেন্টারি স্ট্যান্ডার্ডস কমিশনের প্রতিবেদন সরবরাহ করতে প্রস্তুত, যেখানে তাকে সংশ্লিষ্ট সব অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছিল। চিঠির ভাষা থেকে বোঝা যায় টিউলিপ এই সাক্ষাৎকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হিসেবে দেখছেন। এখন অপেক্ষা ডক্টর ইউনূস এই আমন্ত্রণ গ্রহণ করেন কিনা এবং এই আলোচনার মাধ্যমে একটি কূটনৈতিক সমঝোতার পথ খুলে যায় কিনা।